যেখানে আপেল পাড়ার কাজ হচ্ছে সেখানে আমরাও কিন্তু আপেল পাড়ার কাজে হেল্প করে দিচ্ছি। এই দেখুন, এইবার কিন্তু রিয়াঙ্কা পুরো খুশি আপেল পেড়ে। ভালো সাইজ কিন্তু দেখুন। এই মুহূর্তে কিন্তু কেউ নেই এখানে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাল এখান থেকে দেখাই যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমার ট্যুরের ৮ম দিন, আর চারধাম ট্যুরের হরিদ্বার থেকে শুরু করে আজকে ৫ম দিন। তো ধারালিতে গত 2 রাত্রি আমরা ছিলাম। তো আজকে ধারালি থেকে পার্মানেন্টলি চেক আউট করে চলে যাব কেদারনাথের উদ্দেশ্যে। তো কেদারনাথ যাওয়ার আগে আজকে এই পর্বে আপনাদেরকে দেখাবো ধারালি থেকে সুন্দর একটা ট্রেক হয়, যেটা হলো 7 তাল ট্রেক, সেই ট্রেকটা। তো চলুন ট্রেকটা শুরু যেখানে সেই জায়গাটাতে যাওয়া যাক। তো আমরা হোটেল থেকে 7 তাল ট্রেকের জন্য শুরু করলাম। জাস্ট আমাদের হোটেল থেকে খুব বেশি হলে 200-250 মিটার হবে, একদম রাস্তার ওপর থেকেই। এই দেখুন এরকম সিঁড়ি উঠে যাচ্ছে যেখান থেকে 7 তালের ট্রেক শুরু হয়। তো আমরা শুরু করলাম দুজন। তো আপনারা চাইলে এখানে লোকাল গাইডও পেয়ে যাবেন, যেই হোটেলে থাকবেন তাদেরকে বললে তারা অ্যারেঞ্জ করে দেয়। তো আমার হোটেলের যে ছেলেটি ছিল সেই ছেলেটি আমাকে এখানে এসে ছেড়ে দিয়ে গেল, বলল যে এখান থেকে সোজাই রাস্তা, কোনো গাইডের সেরকম প্রয়োজন পড়ে না। আর আমাকে ওর নাম্বারও দিয়ে দিল, বললো যদি কোনো রকম কনফিউশন হয় রাস্তায়, অসুবিধা হয় তাহলে ফোন করতে, তাহলে ও হেল্প করে দেবে ফোনেই। তো দেখা যাক কেমন লাগে আজকের এই ট্রেকটা, ক্যারম সেটা দেখি। আর মোটামুটি বেশ হাইক আছে আজকে রাস্তাটা শুনলাম। 7 তাল ট্রেকটা ধারালি ভিলেজের দুটো জায়গার থেকে কিন্তু শুরু করা যায়। একটা হলো কাল আমরা গেছিলাম যে কল্প কেদার মন্দির, যেটা ধারালি মার্কেটের কাছে ছিল, ওইখানে একটা জায়গার থেকে শুরু করা যায়। আর আরেকটা যেইখান থেকে আমরা শুরু করলাম, এটা হলো ধারালি আর হার্শিলের ঠিক মাঝামাঝি একটা জায়গা। তো আমাদের হোটেল থেকে এই জায়গাটা কাছে ছিল বলে আমরা এখান থেকে স্টার্ট করলাম। তো আমাদের ট্রেকের শুরুতেই এরকম চড়াই রাস্তা পেয়ে গেছি, যেটা দেখে রিয়াঙ্কার মুখ কাচুমাচু হয়ে যাচ্ছে ক্রমশ। অলরেডি গার্তাঙ্গালি আর যমুনেত্রী এই দুটো ছোট্ট ছোট্ট ট্রেক করেই বেচারার মুখ শুকিয়ে গেছে। ভাল লাগছে জায়গাটা। দুই পাশে কিন্তু বেশ সুন্দর পাইনের জঙ্গল, আর তার মাঝখানে কিন্তু এই রাস্তা বেশ সুন্দর লাগছে। এখানে রাস্তায় যেতে যেতে প্রচুর অ্যাপেল গার্ডেনও পড়ে, আর এখন আপেল আছে বলে এই দেখুন সব এই ঝুড়িতে ভরে ভরে আপেল নিয়ে আসছে পেড়ে, এখান থেকে সাপ্লাই হয়। 7 তালের এই ট্রেকটা বেসিক্যালি বার্ড ওয়াচিংয়ের জন্য নাকি খুব ফেমাস, প্রচুর নাকি পাখি এই ট্রেকে দেখা যায়। তো জানি না কতটুকু দেখতে পারবো, তবে পাখির প্রচুর আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। আর পাশেই ভাগীরথী নদীর বয়ে যাওয়ার গর্জন, খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। তো এই 7 তাল ট্রেকের শুরুর পয়েন্ট থেকে প্রথম যে লেকটা আছে সেই লেকটা অবধি যেতেই মোটামুটি 1 ঘন্টা কি তার একটু বেশি সময় নাকি লেগে যাবে। আর তারপরে সব লেকগুলো পরপরই। তো 7টা লেক থাকলেও 7টা লেক নাকি দেখা যায় না এখন, আর জল টল নাকি শুকিয়ে গেছে। তো মোটামুটি 4টে না 5টা মতন লেক দেখা যায়। তো দেখি আমরা কটা দেখতে পারি, কারণ নিজেরা পথ চিনে যেতে হবে, সব থেকে বড়ো ব্যাপার এটাই। তো খুব কঠিন কিছু নয় শুনলাম, তাও দেখা যাক। রাস্তার চারিধারে পাইন গাছ আছে যেমন, তেমন এরকম সুন্দর সুন্দর কিন্তু পাইনের ফুলও প্রচুর পড়ে রয়েছে, দেখুন পুরো রাস্তা জুড়ে।
তো হাঁটতে হাঁটতে আমরা এখন আবার একটা আপেল বাগানের কাছে পৌঁছে গেছি। পুরো ভর্তি আপেল রয়েছে এখানেও। আর ওই যে পাশের পাহাড়ের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হলো মুখভা ভিলেজ যাওয়ার রাস্তা, যেটা কাল বিকালবেলা আমরা গেছিলাম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম। যারা গত পর্বের মুখভা ভিলেজের ভিডিওটা দেখেনি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। এই যে পুরো ভর্তি সব আপেল গাছ। এখানে লাল আপেলের সাথে সাথে কিন্তু গ্রিন অ্যাপেলও দেখা যাচ্ছে। গ্রিন অ্যাপেল তুলনামূলক অনেক বেশি দাম হয়। আমাদের ওখানে কলকাতায় যখন আমি দেখি তো মোটামুটি 250 টাকা 300 টাকা কেজি বিক্রি হয়। তো কালকে আমি ধারালিতে যখন আপেল কিনছিলাম তখন দেখছিলাম এখানে 50 টাকায় বিক্রি হচ্ছিল। খালি দেখুন দুই পাশে কিভাবে আপেল ঝুলছে, জাস্ট অসাধারণ। আমরা ছোট থেকে আম জাম কাঁঠাল লিচু ঝুলতে দেখেছি, কিন্তু এরকম আপেল ঝুলতে কখনো দেখিনি, তো তাই একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে আপেল দেখে। সাইজও কিন্তু বেশ ভালোই, কিন্তু দেখুন বেশ বড় সাইজের আপেল এগুলো দুপাশেই। পুরো দুই ধারে আপেল বাগান আর তার মাঝ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। তো এই ধারালি হারশিল এই এলাকার মানুষদের কিন্তু প্রধান সোর্স অফ ইনকাম কিন্তু এই আপেলের বিজনেস আর হোটেল ব্যবসা। দেখুন সামনের বাগানে আপেল পাড়ার কাজ চলছে। গাছের কিন্তু যা পাতা তার থেকে বেশি কিন্তু আপেল। তো আপেলের বাগানে যারা আপেল পাচ্ছে এবার তাদেরকেও হেল্প করবো আমি আপেল পেরে সঙ্গে যাবো, আপেল পাড়া সব মিটে যাবে। এবার কিন্তু রিয়ানকা পুরো খুশি আপেল পেরে। এই পাশ থেকে পারো, এই পাশ থেকে পারো। ইয়ো ভালো সাইজ কিন্তু দেখুন। তো মন ভরে প্রচুর আপেল পেরেছি, প্রচুর। মানে এখানে সাতটাল না আসলে আপেল পাড়া থেকে সত্যি বঞ্চিত হয়ে যেতাম। এটা খুশি হয়ে আমাদের কিন্তু বেশ কয়েকটা আপেল দিয়েছে, আরও দিতে চাইছিল, আমরা টানতে হবে বলে আর নিলাম না। তো টেস্ট করে দেখি। অসাধারণ টেস্ট, অসাধারণ, দারুণ খেতে। হেভি টেস্ট। এখানে আপেলের কোয়ালিটিও আছে, কারণ আমরা যেই গাছটাতে পাচ্ছিলাম বেশ বড় বড় আপেল। তো আমাদের সেই বড় আপেল মাত্র একটা দুটো দিয়ে অন্য লাল টকটকে বেশ অন্য আপেল বেশি করে দিল, বলে এগুলো টেস্ট করে দেখুন, এগুলো বেশি ভালো, সত্যিই ভালো। সাততালের ট্রেক আমরা শুরু করেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখন আমরা বেশি দূর পৌঁছাতে পারিনি এই আপেল পাড়া আপেল দেখা এই সব চক্করে। তো যাই হোক,
এখানে রাস্তা 2-3টে জায়গায় মানে এইদিক ওইদিক যাচ্ছে, তো কনফিউশন হবে কিন্তু সমস্যা হবে না, গাইড লাগবে না। তার কারণ পুরো চারিপাশে এখানে গ্রাম, জনবসতি আছে, লোকজনও প্রচুর আছে, তো জিজ্ঞেস করে করে আপনারা যেতে পারবেন, সমস্যা কিছুই হবে না। আর এখানে প্রত্যেকের বাড়িতেই আপেল গাছ আছে। আমাদের ওখানে প্রত্যেকের বাড়িতে যেমন আম কাঁঠালের গাছ থাকে, এখানে আবার সেরকম প্রত্যেকের বাড়িতে আপেল গাছ আছে, যেখানেই তাকাবেন আপেল গাছ, আর পুরো ভরে আপেল গাছে। জানি না এতই আপেল হয় কিনা গাছে, নাকি এই বাড়ি ফলন ভালো হয়েছে বলে এত আপেল দেখতে পাচ্ছি, প্রচুর আপেল মোট কথা। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে এই একটা গেট আসলো, যেটা হলো 7 তাল প্রবেশদ্বার। বেশ চড়াই। তো 7 তালের যে প্রবেশদ্বার আমরা ক্রস করলাম, ওইখানে আবার এন্ট্রি ফি লাগলো জনপ্রতি 50 টাকা। তো 7 তাল আসতে গেলে জনপ্রতি 50 টাকা কিন্তু এন্ট্রি ফি লাগবে, আর সাথে কিন্তু একটা আইডি প্রুফ লাগবে। গ্রুপে আসলে যে কোনো একজনের আইডি প্রুফ দিলেও হবে। তো আমার কাছে আধার কার্ড ছিল, তো আমি আধার দিয়ে 2 জনের 100 টাকা দিয়ে এখানে এন্ট্রি করলাম। এখন আবার এগিয়ে চলেছি 7 তালের দিকে। আর এই 7 তালে কিন্তু আপনারা চাইলে সারা রাত থাকতেও পারবেন, ক্যাম্পিং বা টেন্টিং করে। এর সাথে আরও বিভিন্ন কিছু এক্সপিডিশন হয় এই 7 তালকে বেস করে, তো সেগুলোও করতে পারবেন। তার জন্য আলাদা আলাদা মানে মূল্য ধার্য করা আছে। তো নর্মালি টেন্টিংয়ের জন্য 200 টাকা বোধহয় লাগবে, আমি দেখলাম চার্ট দেওয়া ছিল। তো যাই হোক, এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। আর যেখান থেকে এন্ট্রি করলাম সেখানে গার্ডের থেকে শুনলাম এই 7 তালে কিন্তু মানে ভাল্লুক আছে। মানে অ্যাকচুয়ালি 7 তালে নেই, এই জঙ্গলে ভাল্লুক আছে, অনেক ওপরের দিকে আছে, কিন্তু এই 7 তালের দিকে নাকি আসে না, কিন্তু ভাল্লুক আছে। তো শুনে একটু হালকা ভয়ই লাগছে। এখনও যে কত দূর হাঁটলে আমরা প্রথম লেকের দর্শন পাবো তা জানি না। সামনে সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে। সাত তালের এই ট্রেকে আসার সময় পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল ক্যারি করবেন, আর তার সাথে কিছু পারলে বিস্কুট বা ড্রাই ফ্রুটও নেবেন, কারণ বেশ হাইকিং এরিয়া, প্রয়োজন পড়বে জল, বিস্কুট এগুলোর। যদিও আমরা প্রচুর আপেল খেয়ে নিয়েছি, তো খিদে আর নেই এই মুহূর্তে, কিন্তু জল লাগছে, জলটা প্রয়োজন। তো প্রায় 2 ঘন্টা হাঁটার পরে আমরা 7 তালের প্রথম তাল মানে প্রথম লেকে চলে এসেছি। পুরো শ্যাওলা পড়া লেক, কিন্তু জল পরিষ্কার নয়। আর এইখানে আমরা ছাড়াও আর বেশ কয়েকজন টুরিস্ট দেখতে পেলাম। তো এই লেকটার নাম হলো মাটুঙ্গা লেক বা মাটুঙ্গা তাল। এটাই হলো প্রথম লেক। তো লেকের পাশ দিয়েই এই রাস্তা দিয়ে আবার যেতে হবে ওই ওপরের দিকে, এর পরের লেকের দিকে।
তো প্রথম তাল থেকে প্রায় আধা ঘন্টা হেঁটে এবার আমরা পৌঁছে গেছি দ্বিতীয় তালে। যদিও আধা ঘন্টার পথ নয়, পথটা অনেক কমই। তো এত হাইক বলে আমরা বেশ সময় নিয়ে নিয়ে হাঁটছি। আর এইটা হলো দ্বিতীয় তাল, সেটা হলো কি দাড়িয়াগ্গা, যাই হোক আমার উচ্চারণ হচ্ছে না, হিন্দিতে লেখা। এই হলো সেকেন্ড তাল, যেটাতে কিন্তু জল এখন প্রায় নেই বললেই চলে। কিন্তু ন্যাচারাল বিউটি কিন্তু জাস্ট অসাধারণ, দেখুন। আর এই মুহূর্তে কিন্তু কেউ নেই এখানে। আমরা যে এখন যাচ্ছি এই মুহূর্তে কিন্তু সিঙ্গেল লোকও আর কিন্তু এই রাস্তায় কিন্তু পাইনি প্রথম তালের পর থেকে। যেই 4-5 জন ট্যুরিস্ট ছিল যাদের ফার্স্ট তাল পর্যন্ত, তারা এসে মনে ব্যাক করে গেছে, কারণ আমরা অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে আসলাম চড়াই বলে, তাদের কিন্তু আর দেখলাম না। তো যাই হোক, এত নিস্তব্ধ এই জায়গাটা, এত ফাঁকা যে কি বলবো, যে শুধু প্রকৃতিকে উপভোগ করছি। অসাম জায়গা। তো সেকেন্ড তালের সাথেই কিন্তু আরও একটা তাল দেখছি এখানে, এটা একদম ছোট্ট। ফার্স্ট তালটাও অনেক বড় ছিল, সেকেন্ড তালটাও বেশ বড়। আর সেকেন্ড তাল আর থার্ড তাল কিন্তু একদম একসাথে গায়ে লাগালাগি। তো চলুন আবার এগিয়ে যাই। তো সেকেন্ড তাল ছিল ওই সামনের বড় মাঠটা যে দেখা যাচ্ছে ওটা, তার পাশেরটা থার্ড তাল। আর এই যে চলে এসেছি চতুর্থ তাল, বামন্য তাল যা মনে হচ্ছে। এই হলো চতুর্থ তাল, এটাতে জল আছে ভালো, কিন্তু প্রত্যেকটা তালেই কিন্তু জল কিন্তু পরিষ্কার নয়। তাও এই তালের জলটা তুলনামূলক পরিষ্কার। আর এই লেকটা কিন্তু বেশ ছোট। ফার্স্ট আর সেকেন্ড লেক ছিল কিন্তু বেশ বড়। আর এই হলো, এইদিকে আবার হেঁটে উঠতে হবে পঞ্চম তালের দিকে। চলুন যাওয়া যাক। চতুর্থ তাল থেকে এবার আমরা চলে এসেছি পঞ্চম তালে। এটা হলো রিখ তাল। বেশি দূর না, জাস্ট 3-4 মিনিটের হাঁটা পথ। এই যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাল এখান থেকে দেখাই যাচ্ছে। এই হলো পঞ্চম তাল। এখানেও জল আছে কিন্তু বেশ নোংরা, শ্যাওলা পড়ে গেছে। তো সাততাল নাম হলেও বর্তমানে এখানে 5টাই লেক দেখা যায়। আর পঞ্চম লেক দেখে এবার আমরা ব্যাক করছি। তো আমাদের এই 5 নাম্বার লেক পর্যন্ত আসতে টোটাল সময় লেগেছে কিন্তু অলমোস্ট 3 ঘন্টা। যদিও মাঝখানে প্রচুর সময় আমরা নষ্ট করেছি, অনেক স্লো হেঁটেছি, নাহলে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট আমার মনে হয় এনাফ টাইম আসার জন্য। তো পুরো রাস্তাটা চড়াই ছিল, এটাও একটা কষ্ট ছিল উঠতে। তো এখন পুরো রাস্তাটা নামতে হবে। তো আশা করছি তাড়াতাড়ি নামতে পারবো, কারণ নামতে অতটা কষ্ট হবে না হোপফুলি। তো যাই হোক, 5টা তালের জল খুব একটা পরিষ্কার না হলেও এখানকার ভিউ কিন্তু দুর্দান্ত। আপনারা হাতে সময় থাকলে এই ট্রেকটা করতে পারেন, ভালো লাগবে এইটুকু বলতে পারি। তো চলুন আবার ফেরার পালা। প্রথম লেকটাই মোটামুটি অনেকটা দূর, যেখান থেকে হাঁটা শুরু করবেন মোটামুটি প্রথম লেক আসতে 1/4 ঘন্টা লেগে যাবে। তারপরে সেকেন্ড লেক আসতে মোটামুটি আরও আধা ঘন্টার কাছাকাছি লাগবে। তারপরে 10 মিনিটের মধ্যে বাকি 3টে লেক দেখতেই পেয়ে যাবেন। তো চলুন আবার আমাদের যেখান থেকে ট্রেক স্টার্ট করেছি একই পথে ফিরতে হবে, আবার সেই আপেলের বাগান এইসব দিয়ে। তো সাততাল ট্রেক যেইখান থেকে শুরু করেছিলাম আবার সেই জায়গায় ফেরত চলে এসেছি।
তো আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা, আর আসতে এখন সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতন। তো টোটাল আমাদের 5 ঘন্টা মতন সময় লেগেছে। তো অনেকটা সময় আমরা মাঝখানে নষ্টও করেছি, নাহলে 4 ঘন্টার মধ্যে আরামসেই হয়ে যেত। তো যাই হোক, এই সাততাল ট্রেকটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। এই হলো হার্শিল ভ্যালির সাততাল ট্রেকের এন্ট্রি পয়েন্ট, যেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। এই হলো সেই এন্ট্রি পয়েন্ট, একদম মেন রোডের ওপর দিয়ে কিন্তু।